কুরিয়ার বন্ধ, আমাদের স্টাফদের অনেকের ছুটি থাকবে, ডেলিভারি ম্যানদের ছুটি থাকবে, চাইলেও আপনি ডেলিভারি নিতে পারবেন না। সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা শোরুমে কষ্ট করে এসে নেবেন, প্রত্যেকে ঈদ সালামি পাবেন। ডিসকাউন্ট প্রাইস তো পাবেনই, তারপরও যারা শোরুমে এসে নেবেন এক্সট্রা ঈদ সালামি পাবেন। প্রতি সপ্তাহে 3টা করে আমেরিকান টিকিট, আর হচ্ছে মোটরসাইকেল, স্কুটি, মোবাইল ফোন এগুলো তো থাকছে। ঈদ সালামি পাবেন, গিফট পাবেন। ঈদের 7 দিনের মধ্যে নিতে হবে। ওকে, ঈদ সালামি পাবেন, গিফট পাবেন। এইটা দিয়ে দিবেন, এইটা দিয়ে দিব ভাই। ভাই রে ভাই, এত চমৎকার একটা ব্যাগ দিয়ে দিবেন আপনি। এই ইমাম ভাই, ঈদের আগে নাকি আপনাদের তিনটা অতিথি চলে আসছে ভাই, ভীষণ ফ্যামিলিতে। জি, কথা ভাই ভাই দেখান আগে দেখান, পরে কথা বলবো। 3টে অতিথি পাখি, 3টাই আমরা সামনে রাখছি বোঝানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে 43 এর মধ্যে 4K অতিথি পাখি। 4K আগে ছিল RQ1 Galaxy Pro। আচ্ছা, এখন এটা কিন্তু নতুন আসছে, এটা কিন্তু 64 জিবি 4K তেও, ব্র্যান্ড নিউ নতুন আসছে। এই দুটোকে 64 জিবি, এটা পুরাই মাথা নষ্ট। আর এটা হচ্ছে 55 মিনি এলইডি, এটা হচ্ছে 65 মিনি এলইডি। ভাই রে ভাই, ঈদের আগে সেরা সব টিভি চলে আসছে ভাইয়া। আচ্ছা, এটা ছিল আমাদের 26 সালের নতুন মডেল ছিল আগে, আর এখন এটা চলে আসছে 26 সালের মধ্যেই ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যে টিভিটা লঞ্চ করার কথা ছিল, আমরা আগে বলছিলাম। আচ্ছা, এটা হচ্ছে সেই টিভিটা। এটার মধ্যে একটা ধামাকা আছে, মানে খুব আকর্ষণীয় কিছু ব্যাপার আছে। প্রথমত হচ্ছে গুগল টিভি কিউএলডি তো আগেও ছিল, কিন্তু এটা আবার 64 জিবি। কোথায় রে? এই যে 64 জিবি, এই যে দেখেন, 2 জিবি 64 জিবি। বাংলাদেশের রেকর্ড সেকেন্ড কোন কোম্পানিতে এখন পর্যন্ত 64 জিবি 43 ইঞ্চির মধ্যে টিভি নাই ভাই, এখন কেউই দিতে পারে নাই। কথা হচ্ছে ভীষণ কিন্তু ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে, 3টা ইয়ার টিকিট দিচ্ছে, স্কুটি দিচ্ছে, ল্যাপটপ দিচ্ছে, অনেক উপহার ভাই। আপনারা ইসলামি দিবেন না ভাই? অবশ্যই পাবেন, এটা তো নতুন আকর্ষণ রাখতে চাইছেন, আপনি বলে দিয়েছেন। ওকে, অলরেডি যারা নিয়মিত টিভি দেখেন বা মোবাইলে, ফেসবুক, ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, অলরেডি আপনারা এই কোম্পানির পক্ষতে অ্যাডটা দেখছেন যে প্রতি সপ্তাহে 3টা করে আমেরিকান টিকিট, আর হচ্ছে মোটরসাইকেল, স্কুটি, মোবাইল ফোন এগুলো তো থাকছেই। এটা কিন্তু কোম্পানি দিচ্ছে, এটা আমি দিচ্ছি না, কোম্পানি ভীষণ দিচ্ছে। হ্যাঁ, আপনি নিজের মোবাইল দিয়ে একটা মেসেজ করে সেন্ড করবেন, কোম্পানি কিছু দিলে সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। রাইট, আমার মোবাইল দিয়ে করে দিলে হয়তো রেখে দিতাম, বা এরকম একটা কোনো অপশন ছিল। যেহেতু আপনি আপনার নিজের মোবাইল দিয়ে করবেন, সো আপনার লাখ ফেভার করলে আপনারটা আপনি পাবেন, কারো রাখার বাপের ক্ষমতা নাই, কোনো ওয়েই নাই। ওকে, আমাদের এটা কোম্পানিটা অফিসিয়াল অথরাইজ শোরুম, দেখতে পাচ্ছেন, ভীষণ এক্সক্লুসিভ। হ্যাঁ, আপনি আমাদের এই ব্রাঞ্চে আসলে 1 পিস টিভিও পাইকারি সুবিধা নিতে পারবেন। এটা কিন্তু আমাদের হোলসেল ব্রাঞ্চ, আসলে শত টিভি পাবেন, শত। জাস্ট চোখগুলা দেখেন, এটা কিন্তু সব সালামি অফার। 2, 3, 4, 5 এগুলো সব টিভি। এরপরে ওই যে চিপার মধ্যে টিভি আছে দেখেন, এই যে নতুন সেল করছে, জায়গাটা খালি আছে, এখানে টিভি ঢুকে গেছে। ওকে, এরপরে এই যে এখানে এগুলো টিভি 1, 2, 3, ওই যে পিছনে এগুলো টিভি, উপর বন্ধ এগুলো সব টিভি। গোডাউন আর হিউজ টিভি আছে, যেহেতু এটা আমাদের পাইকারি শোরুম, সো শত টিভি থাকবে, এটাই স্বাভাবিক, এটা নতুন কিছু না। সো আপনি আমাদের এই ব্রাঞ্চে আসলে 1 পিস পাইকারি নিতে পারবেন। নরমালি কিন্তু আপনাদের এলাকায় যে ব্রাঞ্চগুলো থাকে, কোম্পানি কিন্তু সব ব্রাঞ্চে পাইকারি অনুমতি দেয় না, কিন্তু এটা কিন্তু ওই শোরুমের স্টাফ বা ম্যানেজার কিন্তু এটা স্বীকার করবে না, বললে সে আপনার কাছে বিক্রি করতে পারবে না। এটা অনেকেই বুঝেন না, সে বেচার জন্য আপনাকে উল্টাপাল্টা বুঝ দিবে, এটাই স্বাভাবিক। যদিও তারও একটা রিজিক আছে, সে চাবেন একটা কাস্টমার চলে যাক। আশা করি আমি বুঝাতে পারছি। যেমন ধরেন আপনি মাছ কিনে খান, সব দোকানদার তো আপনাকে পাইকারি দিবে না, পাইকারি নিতে হলে যাইতে হবে কোথায়? আড়তদারের কাছে। খুচরা দোকানদারের যায় যদি পাইকারি কথা বলেন, সে তো আপনার উল্টাপাল্টা বুঝতে বললো, ভাই আড়তদারের মাছ ভালো না, সে পচা। অথচ ওই বাটপার নিজে কিন্তু সকালবেলা আড়ত থেকে মাছ কিনে এনে ব্যবসা করে। এটা লজিক্যালি সহজ বিষয়, এটা বোঝা কঠিন কিছু না, এটা বুঝতে হবে। না বুঝলে আপনার 10 টাকা বেশি দিয়ে কিনবে। আর তো অলরেডি ভাই স্ক্রিনে দেখেই ফেলছেন কি পরিমাণ, আর এটা কোম্পানিটা অফিসিয়াল অথরাইজ শোরুম, আজকে কিছুক্ষণ আগে নামছে ভাই। হ্যাঁ, এই যে মাত্র গরম মালগুলো নামছে, এগুলো সব আপনাদের ঈদের জন্য পেয়ে যাবেন। হ্যাঁ, আরো গোডাউন আর হিউজ মাল নামছে, আমাদের শোরুমের মালগুলো খালি হয়ে গেছিল, এই জন্য আবার গোডাউন থেকে বের করলাম। ওকে, সো আমরা শুরু করে দেই। 50, 55 সবকিছু কিন্তু অ্যাভেলেবেল এখন। আচ্ছা, অ্যাভেলেবেল সব 50, 55, 65 সব অ্যাভেলেবেল আছে, 32 থেকে শুরু করে। আচ্ছা, যেহেতু এখন ঈদের মৌসুম, ঈদের 7 দিন পর্যন্ত যারা শোরুমে এসে নেবেন, কারণ তাদের তো ডেলিভারি নেওয়ার অবস্থা নাই, কারণ কুরিয়ার বন্ধ, আমাদের স্টাফদের অনেকের ছুটি থাকবে, ডেলিভারি ম্যানদের ছুটি থাকবে, চাইলেও আপনি ডেলিভারি নিতে পারবেন না। সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা শোরুমে কষ্ট করে এসে নেবেন, প্রত্যেকে ঈদ সালামি পাবেন। ডিসকাউন্ট প্রাইস তো পাবেনই, তারপরও যারা শোরুমে এসে নেবেন এক্সট্রা ঈদ সালামি পাবেন। এই যে ভাইয়ার হাতে কচকচা টাকা দেখতেছেন না, এইগুলো প্রত্যেকটা টিভির সাথে আপনি ঈদ সালামি পাবেন ইনশাআল্লাহ ভাই। আশা করি বুঝতে পারছি। তবে ঈদের 7 দিনের মধ্যে নিতে হবে, ঈদের 8 দিনের বেলা কিন্তু ঈদ সালামিটা আপনি পাবেন না ভাই। অ্যাজ এ মুসলিম ভাই, আমাদের যে কয়দিন ঈদ আছে সেই কয়দিন আপনাদের সালামি আছে। জি, শেষ সালামি। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, রুলসের বাইরে আমরা কেউ যাব না। 32 ইঞ্চি গুগল টিভি কিউএলইডি, ওকে, ভার্সন হবে 14, রিমোট ভয়েস কন্ট্রোল, ফ্রেমলেস, 64 জিবি রোম,
মডেলটা খেয়াল করেন 32 Q10s মডেল গুগল টিভি QLED। এটা প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর। ওকে, রিমোট ভয়েস হবে, ফুল ফ্রেমলেস, ভার্সন 14, খুবই স্লিম একটা টিভি। এই টিভিটা যতটা সুন্দর কালার অত সুন্দর সাউন্ড। ওকে, এটার সাউন্ড যখন আমরা কোনো গান প্লে করি, শোরুমে আসার পর বাইরে না, এটা গান লাগান, গান প্লে করার পর যখন 40-এ সাউন্ড দেয় তখন কাস্টমার এসে এদিক সেদিক তাকায় স্পিকার কোথাও লাগানো আছে কিনা, তাই তো কি যেন এটা খোঁজে, কিন্তু আমি বুঝতে পারছি সে কি খুঁজতেছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি সে স্পিকার খুঁজতেছে কিনা, যে এখানে কি টিভির সাউন্ড না অন্য কিছুর সাউন্ড চলতেছে। তা আদৌ সেটা একটা টিভির সাউন্ড। এখানে কোনো আলাদা বাইরে কোনো স্পিকার লাগানো নাই। প্রয়োজনে আপনি শোরুমে এসে আপনি নিজে খুঁজে বাইরে করেন কোনো স্পিকার লাগায় বাইরে এখন আছে কিনা, না বাইরে কোনো স্পিকার লাগানো নাই, আপনি টিভির সাউন্ড এটা। তার মানে মাথা নষ্ট 100 সাউন্ড দেওয়া লাগে না। হ্যাঁ, অনেক ভালো সাউন্ড। তো এটা খুচরা বিক্রয় মূল্য 29,900। আচ্ছা, দাঁড়ান, রাগ করেন না, এটা পাইকারি পড়বে 20,900 টাকা। 20,900 টাকা, 20,900 টাকা পাইকারি। আচ্ছা, সাথে যারা শোরুমে এসে নেবেন অবশ্যই ইসলামি পাবেন। ঈদের 7 দিনের মধ্যে আসলে ইসলামি পাবেন, ঈদের 8 দিনের বেলা ইসলামি হবে না। ওকে, আর প্রত্যেকটা টিভি যেই কোম্পানির গুগল টিভি নেন অবশ্যই এই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বারটা আছে কিনা একটু দেখে কিনবেন। অবশ্যই এই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সব কোম্পানিতে নাই, আমি এটা বলবো না। তবে 100টা কোম্পানির মধ্যে বর্তমান 3-4টা কোম্পানিতে এই দলিলটা পাবেন, বাকিগুলোতে কিন্তু এই দলিলটা পাবেন না। তার মানে আমরা কি ধরে নিলাম, যারা দলিল দেখাতে পারতেছে এটা তো লিগ্যাল, যার দলিল নাই সে বেলিগ্যাল। কিন্তু পাইরেসি করতেছে ভাই, পাইরেসি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তারাও তো প্রোডাক্ট বিক্রি করতেছে। কেমনে বিক্রি করতেছে? ওই যে মধুর কথায়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি মধুর কথায় টিভি পারচেজ করবেন না দলিল দেখে টিভি পারচেজ করবেন, টাকা আপনার। এবার আসি 32-এর মধ্যে যাদের বাজেট কম, কিন্তু চাইনিজ টিভি নেওয়ারও মানে মন টানতেছে না, যে নষ্ট হলে কোথায় যাব, কি করব, ফালাই দিব, ওই দোকানদারে কই খুঁজে পাবো। কিন্তু একটা ব্র্যান্ডেড টিভিও নেওয়া দরকার, কিন্তু আমার সেই বাজেটটা নাই। ওকে, এমন একটা টিভি নিও যেন নষ্ট হইলো, ইলেকট্রনিক জিনিস নষ্ট হইলো যেন আমি এলাকা থেকে সার্ভিস করতে পারি। আমার এলাকায় টেকনিশিয়ান থাকবে, আমার এলাকায় শোরুম থাকবে, এরকম একটা টিভি আমি চাই। যদি 1,000 টাকা বাড়ানো লাগে তাও আমি ব্র্যান্ডেড টিভি নিব। আচ্ছা, আপনার জন্য এই টিভিটা স্মার্ট অ্যান্ড্রয়েড, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। যারা রাফ টাইম ইউজ করতে চান, ভাই আমার বাচ্চা কাছে সারাদিন টিভি দেখে, আচ্ছা, সো আমি গুগল নিয়ে করবো কি, আমার দরকার ইন্টারনেটে যেন কার্টুন মার্টন দেখাইতে পারি, ডিশ, আকাশ এগুলো চালাতে পারি। হ্যাঁ, ফ্রি ডিশ অপশনও আছে, এইগুলো চালাতে পারলে এনাফ। সবই চলবে গুগল টিভিতে, যা চলে স্মার্ট টিভিতে সবই চলবে, খালি অপারেটিং সিস্টেমটা আলাদা। এই টিভিটা আবার এক্সপোর্ট কোয়ালিটি, বিদেশেও রপ্তানি হয়, এটা কোয়ালিটি উন্নত মানের। এটার মধ্যে আরো কিছু ফাংশন আছে। অনেক সময় হয় না যে রিমোটের ব্যাটারি চলে গেছে কিন্তু বাচ্চার মায়েরা কিছু রাখতেছেন না, বাট তুই রিমোট নষ্ট করে ফেলছিস। এখন এই রিমোট আমি কই পাবো, কি আসবে, এসব বিভিন্ন একটা ঝামেলা সংসার বাগাই দিছে। এই টিভিটা নিলে আপনার এই ঝামেলাটা হবে না। এটা কিভাবে মানে এই জিনিসটা আশ্চর্য লাগতেছে না? সেটাই তো, মানে টিভি এটার মধ্যে আপনাকে সিগন্যাল দিবে, টিভির সেটিং এ ঢুকলে আপনাকে সিগন্যাল দিবে যে এইটা রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, এত পার্সেন্ট চার্জ আছে, আপনি সেটা দেখতে পারবেন কতটুকু চার্জ আছে। ইন্টারেস্টিং, অনেক মজার একটা ফিচার দেয়া। ব্যাটারি চলে গেছে না রিমোটই নষ্ট করে সেটা আপনি বুঝতে পারলেন, আর মারামারি করা লাগলো না। ওকে, কিন্তু অন্য টিভিতে কিন্তু এটা বুঝার সুযোগ নাই। ওকে, মানে এটা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটা এক্সপোর্ট করলে বিদেশে যেহেতু রপ্তানি হয়, ওদের দেশের টেস্ট, ওদের রুচি অনুযায়ী কোম্পানিটা বানাইছে। ওকে, সো এটাতে আলাদা এই জন্য কিছু ডিফারেন্ট জিনিস পাবেন। এটা খুচরা বিক্রয় মূল্য যদিও 21,900, এটা পাইকারি পাবেন মাত্র 15,900 টাকা। অনলি 15,900 টাকা, 15,900 টাকা। তারপরেও যারা শোরুমে এসে নেবেন ঈদের 7 দিনের মধ্যে ঈদ সালামিটা পেয়ে যাবেন। ঈদ সালামি পেয়ে যাবেন। ওকে, চমৎকার ভাই। এবার আসি 43-এর মধ্যে। 43 স্মার্ট অ্যান্ড্রয়েড, ভয়েস কন্ট্রোল, ভার্সন 14, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে, ফুল ফ্রেমলেস এই টিভিটা 43 ইঞ্চি। আপনারা জানেন ভিশন আর ভিগো দুইটাই আমাদের আরএফএল এর পণ্য, দুইটা একই কোম্পানি, দুইটার একই টেকনিশিয়ান, দুইটার একই সার্ভিস পলিসি। আমরা যদি একটু ফিজিক্যালি দেখাই দিই তাহলে মনে হয় সন্দেহটা আরো দূর হয়ে যাবে। আপনারা আরো অনেকে জানেন, অনেকে জানেন না। যেমন শাওমি আর রেডমি যেমন একই কোম্পানির, ভিশন আর ভিগো একই কোম্পানি। অনেকে জানতেন, অনেকে জানতেন না। এই দেখেন ভিশনের বংশ পরিচয়টা একটু খেয়াল করবেন। এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, একটু বড় একটু জুম করেন। এই যে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড, সংক্ষেপ হচ্ছে আরইএল, আর পুরো নাম আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড। ওকে, ভিগোটা খেয়াল করেন। ভিগোর বংশ পরিচয় এই যে বড় করে লিখে দিয়েছে আরএফএল। এবার ভিশনের কাস্টমার কেয়ারটা দেখেন, এই যে 08007 না, ভিগোটা দেখেন সেম 08007, দুইটা একই ফ্যাক্টরি, বাংলাদেশি ফ্যাক্টরি, দুইটা একই টেকনিশিয়ান, দুইটা একই কোম্পানি। একই টেকনিশিয়ান কাজ করে নষ্ট হলে এমন না যে ভাই এটা সার্ভিস তো এটা পাবো কিনা, না, ব্যাপারটা এরকম না। যেহেতু কোম্পানি এক, টেকনিশিয়ান এক, সবই একই। ওকে, এটার ফ্রি ডিশ অপশন পাবেন, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, ভয়েস কন্ট্রোল সবই চলবে, ফ্রেমলেস। এটা সাউন্ড সেরা। খুচরা বিক্রয় মূল্য 34,900, পাইকারি পরে মাত্র 25,900।
25,900 টাকা। যেখানে চাইনিজ টিভি 43 ইঞ্চি কিনতে গেলে 20-22 টাকা লাগে, অনেকে 23-24 টাকা বিক্রি করে। হ্যাঁ 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 অবশ্যই। কোন ওই নামে 5-10 বছর গ্যারান্টি দিয়ে দিব, দূর পারবেন ভাই, এটা একদম ভুল ধারণা। যেটার কোনো বংশ পরিচয় নাই, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা কে বানাইছে আদৌ সেটা কোনো হুঁশ নাই। আপনার এলাকার নিজস্ব তাদের কোনো শোরুম নাই, তাদের টিভি ফ্রিজ কিচ্ছু নাই, শুধু একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন ব্যবসা করতেছে। তাদের আপনার কোনো প্রোডাক্টই নাই, আপনার এলাকার টেকনিশিয়ান নাই, শোরুম নাই, সার্ভিস সেন্টার নাই। সমাধানটা দিবে কি? যে দোকানদার চাপা মারে বিক্রি করেছে 5 বছর 10 বছর, তার আপনি কই খুঁজে যাবেন? একদমই ভাইয়া, টাকা দিয়ে তো প্রোডাক্ট নিয়ে গেছেন, তার পকেটে টাকা ঢুকে, তাই সে এখন গরম, তার সাথে কথাই বলতে পারবেন না। এটাই বাস্তবতা। এইটাই রিয়েলিটি, রাইট। আসলে একটা জিনিস কি, সত্য কথা শুনতে একটু তিতা লাগে, তিতা লাগে, কিন্তু বাস্তবতা চিত্র এটাই সত্য। দোকানদারের কথা, মিষ্টি কথা না শুনে একটু লিগেলি দেখেন, আমি যে কোম্পানি টিভিটা নিচ্ছি আদৌ এটা কোনো বাপ মা আছে কিনা, এটা কোনো বংশ পরিচয় আছে কিনা, পলায় যাওয়ার মতো কোম্পানি কিনা। যেমন আরএফএল, প্রাণা আরএফএল 1000 কোটি টাকার বিজনেস, শুধু বাংলাদেশেই না বিদেশেও তাদের 1000 কোটি টাকার বিজনেস। আপনার এই 25 টাকা মেরে সে পলাবে না, এটা আপনি শিওর থাকেন। প্রথমে আমার সিস্টেমে লিখে নিয়ে। কিন্তু আপনি এমন একটা কোম্পানি চয়েস করলেন যাদের গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বারটাই নেই, এইটা নেওয়ার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারে নাই, সে আপনাকে কেমন সার্ভিস দিবে? একটু খেয়াল করেন। আর দিন শেষে আপনারা স্মার্ট টিভি কিনতেছেন, আপনারা বেসিক টিভি, তাও গুগল টিভি, হ্যাঁ আপনি একটা স্মার্ট টিভি নিচ্ছেন। আপনি যদি স্মার্ট টিভি কিনলে সেটা যদি বেসিক হয়ে যায়, কি লাভ ভাই? তাহলে বেসিক টিভি ওকে, আর কথা বলা যাচ্ছে না, বুঝের মানুষ অলরেডি বুঝে গেছেন। অলরাইট। তো পাইকারি পরে 25,900 আইসা নিলে ইসলাম পাবেন। ইসলামি, ঠিক আছে ভাই। এই টিভিটা নিয়ে আমি আর কথা বলবো না ভাই, দিস ইজ বেস্ট ওয়ান ভাই। আমি গত পরশুদিন থেকে শুরু করে গতকালকে এবং আজকে, মানে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়। বলে না যে রাজনীতিতে নতুন বলতে কিছু নাই, আমি মনে করি ব্যাপারটা ব্যবসার বেলা সেম। আচ্ছা আচ্ছা, মানে এতে আপনার শিখার কোনো শেষ নাই, অনেক কিছু করতে হয়। তো এটা হচ্ছে যেমন গত লাস্ট কয়েকদিন এটা এত পরিমাণ চাহিদা বাড়ছে, আগে এত চাহিদা এটা ছিল না, আগে ছিল এটা বেশি চাহিদা এইটার। আচ্ছা আচ্ছা, এখন এটার চাহিদা এত পরিমাণ বাড়ছে আমি কল্পনা কখনো করি নাই। কারণ কি, রিজনটা কি? তাই তো আসলে শিক্ষিত মানুষ যারা, এডুকেটেড পারসন, জ্ঞানী মানুষ যারা, তারা পয়েন্ট ধরে ধরে যাচাই বাছাই করে। আর বোকা যারা, তারা দোকানদারের কথা শুনে মাল কিনে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে স্পেশাল আমি যেটা কিনতে যাচ্ছি ওটার ভিতরে এক্সট্রা কি পাচ্ছি, হ্যাঁ সেটা তো ইম্পর্টেন্ট। আমার কি বেনিফিট হচ্ছে এই টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে, আমি এই সুবিধা কি কি পাচ্ছি, গুগল সার্টিফাইড আছে কিনা এটা দেখবে, এটার মধ্যে রোম কত জিবি আছে এটা দেখবে, কিউএলডি আছে কিনা এটা দেখবে, এরপর প্রোডাক্ট পারচেজ করে। আর আমাদের বিদেশি প্রবাসী ভাই যারা আছে এদের মনগুলো একটু নরম হয়, দোকানদার ভাইদের কথা শুনে ফাঁদে পা দিয়ে ফেলেন। এইটা খুব খারাপ জিনিস ভাই, খুব খারাপ জিনিস। দুষ্ট লোকের মিষ্টি কথা থাকবে। আমি যদি কখনো মিষ্টি কথা বলবেন, যদি বলে থাকি, মনে করবেন আমার ভিতরে শয়তানি আছে, আমাকেও ধরবেন, মাপ দিবেন না কাউকে। তবে আমি চেষ্টা করি কথা যেন প্রত্যেকটা কথা দলিল থাকে, দলিলের মধ্যে থাকার চেষ্টা করি। যেই যার থেকে প্রোডাক্ট নেবেন তার প্রত্যেকটা কথা যেন দলিল থাকে, সে যেন দলিল দেখে আপনার কাছে বিক্রি করে, তার মুখের কথা যেন আপনার কাছে বিক্রি না করে। আপনি একটু চেষ্টা করবেন, সতর্ক থাকবেন। ওকে, মডেল খেয়াল করেন, 43 গুগল টিভি কিউএলইডি, মডেল নাম্বার 43 কিউটেনএস, প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর, এটা 64 জিবি রোম। আপনি শোরুমে আসবেন, দেখাই দিব। 64 জিবি রোম, 64 জিবি রোম। আমাদের নতুন নতুন যে টিভিগুলো আসছে সবগুলো এখন 64 জিবি। এই দেখেন, কই এই যে 64 জিবি রোম, এই দেখেন 64 জিবি রোম। হ্যাঁ ওকে, যেটা সেকেন্ড কোনো কোম্পানিতে পাবেন না। ওই যে একটু আগে বলেছিলাম যে জ্ঞানী যারা, গুণী যারা, তারা কিন্তু বুঝে শুনে পারচেজ করে, তারা নামের পিছনে দৌড়ায় না। আর বোকা যারা, তারা দোকানদার কথা শুনে দৌড়ায়। সো ওনারা কি করতেছে দেখতেছে 64 জিবি রোম, সেকেন্ড কোনো কোম্পানিতে নাই। ওকে, এটার মধ্যে পাচ্ছে ফুল এইচডির মধ্যে গুগল টিভি, এটা সব কোম্পানি আছে, কিন্তু কিউএলইডি সব কোম্পানি ফুল এইচডির মধ্যে হয় না। এটার জন্য সে এটার মধ্যে ঢুকছে। আরেকটা পয়েন্ট আছে, সেটা কি? এটা হচ্ছে আপনার গুগল সার্টিফাইড, রাইট? যেটা আপনি 100 কোম্পানির মধ্যে 3-4টা কোম্পানিতে এই দলিলটা পাবেন, গুগল সার্টিফাইড। এই 3টা পয়েন্টের কারণে কোম্পানি বেশিরভাগ কাস্টমারগুলো এখন ভিসার মধ্যে ঢুকতেছে, তার দলিল খোঁজে মানুষ। ভাই রিসেন্টলি ভয়ঙ্কর ভাবে কিন্তু ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে। এর মেন কারণ হচ্ছে গুগল সার্টিফাইড নাই, ওই দলিল নেই। তো এটা মাথায় রাখেন ভাই, এটা কিন্তু ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হবে। ওকে, প্রাইসে চলে যাই আমরা। এটা খুচরা বিক্রি মূল্য 40,900, এটা আমরা পাইকারি দিচ্ছি 29,900। 29,900। ঈদের 7 দিনের মধ্যে যারা শোরুমে এসে নেবেন, ঈদ সালামি পেয়ে যাবেন, ঈদ সালামি পাবেন যারা শোরুমে আসবেন ঈদের 7 দিনের মধ্যে। ওকে ওকে, এবার আসি 43 4K এর মধ্যে। আচ্ছা 43 4K, হ্যাঁ 43 4K এর মধ্যে এতদিন এই টিভিটা প্রচুর জনপ্রিয় ছিল, ছিল না? ছিল ভাইয়া। বাইরে ভাই মাথা খারাপ করে নষ্ট হয়ে গেছিল মাথা। আচ্ছা, এখন নতুন অতিথি আসছে,
নতুন অতিথি এই যে প্রথমে আপনাদের আমরা একটা তাকে দোষ দিচ্ছি। জানেন কি যখন নতুন অতিথি আসে পুরান টিভির কথা ভুলে যান, তবে এটাই বাস্তবতা। বাট এইটা ভাই অ্যাপ্রিশিয়েট করার মতো ভাই, হ্যাঁ। নতুনরে অলওয়েজ ওয়েলকাম জানাইতে হবে। হ্যাঁ না, কারণ নতুন জিনিস মানে নতুনত্ব কিছু, এজন্য মানুষ পুরানটি ভুলে যায়, এটাই স্বাভাবিক। স্বাভাবিক, ওকে, সেটাই। তাহলে নতুনটা আপনি কেন নেবেন? ওকে, কি বেশি আছে নতুনটার মধ্যে? সেটাও তো আমাদের বুঝতে হবে, আগে সেটা তো দেখতে হবে। মানে এক্সট্রা কি পাচ্ছি। পুরানটার মায়া রেখে তো লাভ নাই। সেটাই, আমার নতুন যেটা আসছে সেটা যদি ভালো কিছু আমাকে অফার করে, দরকারটা কি? কেন ইউজ করবো না, কেন নিব না এটা, তাই তো? আচ্ছা, এটা র্যাম রুম কত ছিল আগের? 43 4K গুগল টিভি কি রেডি? এটা ছিল 2GB 32GB ভাইয়া। এটা কয় জিবি জানেন? আমি প্রথমে দেখছি, তারপর আপনি বলে দেন ভাইয়া। দেখাই দেই, দেখাই দে। 2GB 64GB, এক লাফের ডাবল ভাই, ডাবল ডাবল। আচ্ছা, এখন বলেন কোনটা নেবেন, এটা নেবেন না এটা নেবেন? এই ডিসিশন ভাই আমাদের ভিউয়ার্সরাই নেক, কে আচ্ছা, কোনটা নেবে। সিদ্ধান্ত আপনার। ওকে, আচ্ছা, এটা কিন্তু okay. নতুন মডেল আসছে। হ্যাঁ, এটা আমরা এখন ডিসপ্লে করার সময় পাইনি, মডেলটা একটু খেয়াল করবেন। অনেকে ফোন দিয়ে মডেল বলতে পারেন না, এটা খুবই দুঃখজনক, কারণ মডেল না বলে আমি প্রাইস কোনটা বলবো আপনাদের। সেটাই, মডেল হচ্ছে 43 PQ6 গ্যালাক্সি প্লাস। প্লাস আগে ছিল প্রো, নতুনটা হচ্ছে plus। প্লাস। এখন একটু বেশি বেশি পাবেন। যদি double। ফুল মডেলটা বলতে না পারবেন, তাহলে আপনি এক কাজ করবেন, শুধু এটা বলবেন 43 ইঞ্চি গ্যালাক্সি প্লাস হ্যাঁ, গ্যালাক্সি প্লাস 4K, এই কথাটা বললেই হবে। অথবা বলুন 43 4K নতুন মডেলটা, এটা বললেও হবে। এটা বললে হবে, ঠিক হ্যাঁ, আছে। এছাড়া প্রাইস তো আমরা ভিডিওতে বলে দিছি। আরো ইজি করে দেই ভাই, 43 এর মধ্যে ভাই আমার 64GB হ্যাঁ, কম লাগবে। 4K লাগবে হ্যাঁ, না, শেষ। 64 কিন্তু আবার ফুল এইচডি মধ্যেও আছে, কিন্তু 4K কথা উল্লেখ করতে হবে। 4K 64GB। হ্যাঁ, এটা বললেও হবে। বাস। ওকে, তো এটা কিন্তু আমাদের নতুন একটা মডেল চলে আসছে, খুবই সুন্দর একটা টিভি। অনেক সুন্দর। যারা এই টিভিটা এখন কারা নেবেন, আচ্ছা, এটার মধ্যে কিছু ব্যবধান আসছে আগে টিভিটা থেকে। আমি প্রত্যেকটা টিভি যখন নতুন মডেল লঞ্চ করে, তখন আমি নিজে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন। রিসার্চ করা ট্রাই করি, আচ্ছা। কারণ আমি নিজে না বুঝলে আমি কাস্টমার বুঝাবো কেমনে। সেটাও ঠিক। হ্যাঁ, তো নিজে বুঝার জন্য আমি একটু ঘাটাঘাটি করি, ঘাটাঘাটি করার পর যেটা ভাবলাম, যেটা বুঝলাম আর কি, যে আপনার এই টিভিটা এই টিভির মধ্যে অনেক কিছু তফাৎ আছে। ওকে, এই জন্য অনেক কিছু তফাৎ আছে। অলরেডি আমরা একটু দেখে ফেলছি। একটা অলরেডি দেখাইছি, হ্যাঁ। আরো কিছু বিষয় আছে, সেটা শোরুমে আসার পর আমি বুঝতে পারবো, মুখে বলে বোঝানো সম্ভব না। সম্ভব না, ঠিক আছে। যেমন এইটা থেকে এটা অনেক ফাস্ট কাজ করবে, ওকে, অনেক ফাস্ট কাজ করে এটা। আচ্ছা, আপডেট হ্যাঁ। করে দেওয়া এটা, আর আরেকটা বিষয় আছে, সেটা কি? একটা বিষয় থাকে না। আচ্ছা, নোকিয়া মোবাইল একসময় মানুষ এত বেশি কেন চলতো, এটা বলেন তো? ভাই এইটা অ্যাকচুয়ালি রিলায়েবল ছিল, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারতো, সাথে ব্র্যান্ড ভালো ছিল, সব মিলা ভাই অপ্রতিরোধ ছিল তখন ভাই। অনেকের বাসায় আছে না, নিজের কাছে একটা আইফোন থাকে, পাশাপাশি একটা অ্যান্ড্রয়েড ফোন রাখে বা একটা বাটন ফোন রাখে, রাফ ইউজ করার জন্য। রাফ রাইট। 43-এর মধ্যে 4K রাফ ইউজ করার মতো টিভি খুব কম কোম্পানিতে থাকে। এটা হচ্ছে রাফ ইউজ করার মতো একটা টিভি। আচ্ছা, আপনি random। 24 ঘন্টা চালাবেন, 24 ঘন্টা চালাবেন, সারাদিন বাচ্চা কাচ্চা কার্টুন দেখবে, কোনো ভয় নেই। বাহ, এটা টোটালি নোকিয়া ফোনের মতো করে তৈরি করছে, এটা খুবই সুন্দর একটা টিভি, মানে ইউজ করার মতো। তাহলে তো ভাই মন খুশি করে দিয়েছেন ভাই, টিভি তো ভাই র্যান্ডম চালানোর জন্যই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর টিভি। ওকে, Okay. কথা বলা যাচ্ছে না। প্রাইস আমরা আসেন ভাইয়া। আগের মডেল যেটা স্টক প্রাইস শেষ পর্যায়ে আসলে ভাগে পাইতে পারেন, নাও পাইতে পারেন, শিওর না। তারপর প্রাইসটা বলে রাখি, যদি Okay. ভাগ্যবান হন পাইতে পারেন, ঠিক আছে। তবে পাবেন না বলেই মনে হয়, না পাবেন না, শুধু আজ এর তাইলে ভাই এটা প্রাইসটা বাতি না। হ্যাঁ, না তো হয়রানি হবেন, আসলে হ্যাঁ, এটা বাদ, অনেক কষ্ট price করে আসবেন, বাদ। হয়রানি হবেন। Okay. আমরা নতুনটাতে চলে যাই, নতুনটার প্রাইস বলুন। নতুনটার প্রাইস বলি। আচ্ছা, 43 4K গুগল টিভি QLED, এই যে QLED, কি ভ্যালিডি? 64 জিবি রোম, 264। 264। এটা পাইকারি পড়বে মাত্র 36,900 টাকা। অনলি 36,900। দাঁড়া, ভাই রাগ করলেন? ইসলামি দিবেন না? হ্যাঁ, দিব। ওকে, এটা আবার যারা শোরুমে এসে নেবেন, আরো কিছু ইসলামি পাবেন, তবে ঈদের 7 দিনের মধ্যে এসে নিতে হবে। নিতে হবে। যেহেতু কুরিয়ার বন্ধ ঈদের ছুটিতে, এজন্য কিন্তু ইসলামি দিচ্ছি। আচ্ছা, কুরিয়ার খুলে ফেললে কিন্তু আর ইসলামি পাবেন না। সো ঈদের 7 দিনের মধ্যে আসা ট্রাই করবেন। ট্রাই করুন। ওকে, ঠিক আছে। এবার আমরা এটা সাইডে রাখি, মিনি এলইডিতে চলে যাই। ভাই বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল যে প্যানেল টিভি হচ্ছে এখন মিনি মিনি এলইডি, সবচেয়ে হাইপ হাইপ করা ভাই, হ্যাঁ, হাইপ করা। আচ্ছা, এটা হচ্ছে 55 মিনি এলইডি, হ্যাঁ। এটা হচ্ছে 65 মিনি এলইডি। 65। 55 মিনি এলইডি 4K গুগল টিভি QLED, পাশাপাশি দেখেন মিনি এলইডি। মিনি এলইডি এটা 65 মডেল নাম্বার, কিন্তু আমাদের মিনি এলইডি গুলো সেমই হয়। সেমই হয়। দেখেন 65 MX6, এটাও মডেল সেম 55 MX6। জাস্ট খালি সাইজটা এখানে কি সাইজ অ্যাড ছোট বড় হচ্ছে? দুইটা, সব ফিচার সেম, কোয়ালিটি সেম, সব সেম, সাইজ ছোট বড় হবে। ওকে, ঠিক ও, আছে। একটা জিনিস বলতে তো ভুলে গেছি, কি? যাদের 50 ইঞ্চি লাগবে, 50 ইঞ্চি আমাদের কাছে আছে, 50 যারা চাচ্ছেন, এটা একটা ধামাকা অফার দেব। RQ1 এটা আর কি ওয়ান না, নতুন একটা মডেল দেবো, নতুন মডেল। নতুন মডেল। আচ্ছা,
পাইকারি কত বড় জানেন? কত? আগে দিছিলাম কত? 55,900 টাকা দিছিলাম। হ্যাঁ, এটার বেলা একটা উড়াদুরা তুফান অফার থাকবে, এখন ঝড় তুফানের দিন, মাত্র 49,900। পুরাই বৈশাখী অফার ভাই। 50 ইঞ্চি ঘুরাই টিভি ফেলছে। QLED মাত্র 49,900। আমরা গত ভিডিওতে বিক্রি করছি 55,900। ভাই স্টক থাকা অবস্থায় নিয়ে যান, স্টক একটা জিনিস মাথায় রাখেন, 50 টিভিটা কিন্তু রেয়ার, অ্যাভেলেবেল আসলে না। rare। এইটা অতিথি পাখির মতো, এই থাকে এই থাকে না, সব কোম্পানি, শুধু ভীষণ না। আবার বললেন না যে ভাই খালি আপনাদেরই মনে হয়, না না রে ভাই। সব কোম্পানিরই। 50টা খুবই রেয়ার, এটা একটা বেস্ট সাইজ। কিছু কাস্টমাররা সিস্টেমে পরে এটা নিতে বাধ্য হন, যেমন অনেকের বাসায় ডেকোরেশন করা থাকে, ওটার সাইজটা এমন ভাবে তৈরি করে সে চাইলেও 55% নিতে পারতেছে না, মানে 65 কাজ হচ্ছে না, 43 কাজ হচ্ছে। 43 আবার বেশি ছোট হয়ে ছোট হয়ে যায়। যায়। এরকম বিপদে পড়ে অনেকে 50 নেন, তাদের Right. সলিউশন কিন্তু 50। এটা স্যার আপনাদের গতি। আর এটাতে কিন্তু ধামাকা অফার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ধামাকা ওকে। অফার। এবার আমরা মিনি এলইডি তে চলে যাই। আচ্ছা, 55 ইঞ্চি মিনি এলইডি গুগল টিভি QLED, রিমোট ভয়েস হবে, রিমোট সারা ভয়েস হবে। এটা পাইকারি পড়বে কত জানেন? কত? মাত্র 66,900। 66,900। এরপরও যারা শোরুমে এসে নেবেন, ঈদ সালামি তো পাবেনই, ওকে, সাথে গিফটও দেবো। জান মিনি এলইডি যারা নেবেন, মিনি এলইডি মিনি এলইডি যারা নেবেন প্লাস গিফট। ঈদ সালামি পাবেন, গিফটও পাবেন। ঈদের 7 দিনের মধ্যে নিতে হবে। ওকে, ঈদ সালামি পাবেন, গিফটও পাবেন। সো Mini LED, অফার তবে- কিন্তু ভাই অনগোয়িং। এইটা দিয়ে দিবেন? এইটা দিয়ে দিব ভাই। ভাই রে ভাই, এত চমৎকার একটা ব্যাগ দিয়ে দিবেন আপনি। ভাই এটা প্রাইস কত আছে এই ব্যাগের? ওয়াকা শোরুমে যায় প্রাইসটা চেক করবেন, সেম আছে। ভাই এই যে 2600 টাকা প্রাইস দেখছেন, এটা অথেন্টিক। আপনি কিনলে এই প্রাইসে কিনতে হবে। আপনি সেই মডেল নাম্বার দিয়ে আপনি ইয়েতে যান, আমাদের ওয়াকা শোরুমে যান। ওয়াকা কিন্তু আরএফএল এর প্রোডাক্ট, অবশ্যই। একই কোম্পানির। আরএফএল বহুত প্রোডাক্ট আছে বিভিন্ন নামে, দিয়ে আমরা অনেকেও জানি না। যায় দেখবেন 2600 টাকা রেট। তারপরে কি দাঁড়ালো ভাই? এটা শুধু মিনি এলইডির সাথেই পাবেন, আবার অন্য মডেলের সাথে দাবি করেন না ভাই। আরেকটু ক্লিয়ার করে দিই, মিনি এলইডি নেবেন, এরকম একটা ব্যাগ বুঝে নেবেন, পাশাপাশি ইসলামি ইসলামি পাবেন, তবে 7 দিনের মধ্যে নিতে হবে। 7 ডেজ অফার। 7 ডেজ। ওকে, ঠিক আছে। আপনার 7 দিন শেষ হয়ে গেলে আপনার অফার শেষ, ক্লোজ, কিচ্ছু করার নাই, তখন কিচ্ছু করার দামও নাই। বেশি দিবেন, গিফট পাবেন না। আচ্ছা ভাই, আপনি তো 55 প্রাইস কইছেন, আমরা 65 যাওয়ার আগে একটা জিনিস বলেন তো, অন্যান্য ব্র্যান্ডের মিনি এলইডি আর আপনাদের মিনি এলইডির মধ্যে মেজর একটা পার্থক্য বলবেন। সেটা হচ্ছে কিউডি মিনি এলইডি, ওকে, এক পার্থক্য। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাট ডিসপ্লে। ম্যাট ডিসপ্লে, এটা কিন্তু অনেকেই জানেন না, এটা কিন্তু একটা গুণ আছে। আচ্ছা। আপনাকে মিনি এলইডি বলে ডোলপিটা দেখবেন ফেরা তুলে ফেলবে সবাই, কিন্তু আসল বিষয় যেটা, সেটা যেটা আমাদের আছে সেটা কিন্তু কেউ বলবে না। বলবে না, সেটাই। সেটা হচ্ছে ম্যাট ডিসপ্লে। এটা থাকার কারণে আপনার লাভ কি হবে, আগে তো লাভ জানতে হবে যে আপনি একটা জিনিস কিনবো, এটা লাভ কি হবে। খালি ফিচার জানলেই তো হবে না। কিছু জানতে হবে না। লাভ হচ্ছে আপনি টিভি দেখতেছেন, পাশে জানলার আলো আসলো বা রোদের আলো আসলো, এরকম হয় না? যেমন ব্যাকগ্রাউন্ডে একটা লাইট লাগানো হ্যাঁ, আছে। যেমন আমাদের বাইরের আলোটা দিনের বেলা এখানে চলে আসে, রোদের আলোটা চলে আসে। হ্যাঁ। আপনি যেমন কিউডি মিনি এলইডি ইউজ করবেন, ওই আলোর যে ইটা, সেই রিফ্লেকশনটা ঘটবে না, মানে ওই আলোটা দেখা যাবে না, হজম করে ফেলবে সোজা কথা। সোজা হিসাব ভাই, আপনার রুমে প্রচন্ড আলো আছে, ডিসপ্লেতে এটা ফিলই করবেন না, আপনি রিফ্লেক্ট হবে না, রিফ্লেক্ট ওই আলোটা যেটা আসবে ও হজম করে ফেলবে, আপনাকে আর আলোটা দেখাবে না, ও সোজা কথা। মানে বুঝতে পারছেন কতটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে দিয়ে দিছে, মাইন্ড ব্লোয়িং ভাই। মিনি এলইডি মানে কিন্তু লাখ টাকা, লাখ টাকা। ভয় পায়েন না, যেহেতু হোলসেল দিব ওদের দিছি, আপনি এক পিসও হোলসেল নিতে পারেন। আপনার এলাকার শোরুমগুলো ওরা যেই প্রাইসে কিনে নেয় আমাদের এসআরদের থেকে, আচ্ছা। আপনি এক পিসও আমাদের এই ব্রাঞ্চ থেকে নিতে পারেন। যদিও কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি নিষেধ, এটা সম্পূর্ণ একটা নিষেধ, এটা বেআইনি বলা চলে। তবে অবশ্যই। আমরা মাঝে মাঝে টার্গেট অর্জন করার জন্য কোম্পানি কিছু নিয়ম ভঙ্গ করে আমরা এই কাজগুলো করি। আচ্ছা, এটা যদিও ঠিক না, কিন্তু নিজের স্বার্থের জন্য হলে করতে হয়, Okay, কারণ okay. টার্গেট না হলে দিন শেষে চাকরি থাকবে না। থাকবে না, তো সেটাই। সেখানে অন্তত টার্গেটটা হোক, নিয়ম ভঙ্গ করে হইলো। 65 গুগল টিভি QLED মিনি এলইডি যেটা, হ্যাঁ, পাইকারি পর খুচরা মূল্য 99,900। দেখেন 99,900। 99,900। এই যে price। পাইকারি পর্বে কত জানেন? মাত্র 85,000 টাকা। অনলি 85,000 টাকা। ওয়াও। আবার মিনি এলইডির সাথে কিন্তু ব্যাগ গিফট আছে, যারা আইসা নেবেন ব্যাগ আবার- গিফট আছে। আবার সালামি। আবার যারা শোরুমে আইসা 7 দিনের বেলায় নেবেন, তারা ঈদ সালামি পাবেন। ভাই একদম শোনায় সোহাগে একটা অফার চলতেছে ভাই। 7 দিন ওভার হলে ঈদ সালামিটা পাবেন না, শোরুমে এসে নিতে হবে, ওকে। তারাই সালামিটা পাবেন। ঘরে বসে যারা অর্ডার করবেন তারা সালামি পাবেন না, ডেলিভারিটা ফ্রি পাবেন যখন কুরিয়ার আবার চালু হবে ঈদের পর। আচ্ছা, ঠিক আছে ভাই। আশা করি বুঝতে পারছি। Okay. আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরে হাউস বিল্ডিং, একদম মেন রোডের পাশে আমাদের ভীষণের শোরুম। এটা কোম্পানিটা অফিসিয়াল অথরাইজ শোরুম, দেখতে পাচ্ছেন ভীষণ এক্সক্লুসিভ। এটা কোনো অনলাইন শপ না, কোম্পানি অথরাইজ শোরুম। কোম্পানির সফটওয়্যার বিল হবে, অফিসিয়াল ডকুমেন্টসগুলোর সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ওকে। এছাড়া যারা ডেলিভারি নিতে চান, ঈদের পর আপনি ডেলিভারি নিতে পারেন, যখন কুরিয়ার চালু হয়ে যাবে, আমাদের স্টাফদের ছুটি বন্ধ হয়ে যাবে, আপনি আবার চলে আসতে পারবেন, আমরা ডেলিভারি করতে পারবো। ইনশাআল্লাহ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।